ছেলে মেয়ের মা যখন অনেকটা বয়স পেরিয়ে যায়, 50-এর উপরে বয়স হয়ে যায়, তখন সেই মায়ের নিজস্ব তাক কিছুই থাকে না। তার তো এককালে ছিল ভালো একটা গয়না, ভালো একটা শাড়ি, ভালো চুড়ি, ভালো কোথায় যাওয়া, এগুলো তো ছিল এককালে, হয়তো হয়ে ওঠেনি। সেই শখটাও বলবার মতন আর জায়গা থাকে না। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। সংসারে থাকতে হবে, কিন্তু সেই সংসারে নিজের কিছু কথা বলবারও জায়গা থাকে না। সেই সময় থাকবে কি, তাদের দরকারে তোমাকে চলতে হবে। এমনকি তারা কখন বাড়িতে এলো ছেলেপেলেরা, সেটাও চিন্তা করবার অবকাশ থাকে না। সেখানে মাঝখানে হয় বউ ঢুকে যায়, কি মেয়ের জামাই সে ঢুকে যায়। অত চিন্তা করা কি আছে? আমি যে চিন্তা করতে পারি আমার যে ছেলে মেয়ে, সেই অবকাশটাও থাকে না। শুধু নীরবতা, নীরবভাবে তুমি চলো। সেখানে নিজস্ব কোনো কথা বলবার স্বাধীনতা থাকে না। এমনকি শুধু তাদের দরকারে লাগবে। সকালবেলা উঠে দরজাটা খুলে দিতে হবে, কে এলো ডাকতে, বাইরের ঘরে গিয়ে তাকে বসতে বলা, বা কোনো সময় বলা বাড়িতে নেই, আছে বাড়িতে নেই, এই মিথ্যা কথাগুলো বলা। বয়স্ক মানুষ তো, তাকে দিয়ে সবটুকু নিজেদের মতন করে করিয়ে নেওয়া, এটা হয়। তার যে জীবনের একটা সকালের গল্প ছিল, সেই গল্প তো শেষই হয়ে যায়, কেউ শুনতে চায় না। তারপর কোথাও গেল একটা ভালো জায়গা বেড়াতে যাবে, তখন নাতি নাতনিকে তার কাছে রেখে চলে যাবে। এবার এসে একটু এদিক থেকে ওদিক হলেই, মা এটা হয়নি কেন, মা ছেলেটাকে আপনি বকেছেন, আপনি ছেলেটাকে মেরেছেন, এটা হবেই। তো সেই সময় মানে একটা মহিলার মাকে কত রকম ভাবে সহ্য করে বেঁচে থাকতে হয়। শুধু নীরবতা তো নীরবতাই, একটা যে মানুষ আছে তার যে চাওয়া পাওয়া থাকতে পারে, গুরুত্ব থাকতে পারে, তাদের ব্যস্ত জীবনে ছেলে বউ বা মেয়ে জামাই, তাদের কিন্তু ব্যস্ত জীবনে এই মানুষটার কথা ভাবতেই পারে না যে সেও একটা মানুষ, তার একটা মন আছে, মানসিকতা আছে, সে ভাবতেই পারে। এসব কিন্তু তারা তখন ভাবে না, নিজেদের নিয়েই ব্যস্ত থাকে, শুধু প্রয়োজনে না। মা ছুটে ওইখান থেকে ওটা কিনে নিয়ে আসুন একটু গিয়ে, বা বাবাকেও বলল। এই যে প্রয়োজনে তারা ব্যবহার করে। আমার যতই সম্পত্তি থাক, যতই টাকা থাক, সেটা আমাকে তখন আর সাপোর্ট করে না। কিন্তু তারা কিন্তু সেটাকে মনে রাখে যে মার এই জিনিসটা আছে। তো সেই জন্য যদি বলি হ্যাঁ ভালোবাসা থেকে দেখে না, তা না। এই যে এত টাকা পয়সা বা বাড়িঘর তো থাকলো, মা বাবা রয়ে গেছে, সেটাও আমাকে কিন্তু ভালো থাকবার সাপোর্ট দেয় না। ভালো থাকবার দুটো কথাও সেইভাবে বলবার সময় তাড়াহুড়ো করে, মা দেরি হয়ে যাচ্ছে, এইভাবেই চলতে থাকে। আবার তাদের জীবনে হয়তো এইভাবেই চলবে। এমন একটা বয়স আসে না যখন কিছু করার থাকে না, এদের ছেড়ে বেরিয়েও আসা যায় না। শুধু ভালোবাসা, আবেগ দিয়ে এদের জড়িয়ে থাকা। ভালোবাসাটা শুধু নিম্নমুখী, কিছু বলার উপায় নেই যে আজকে দেরি করে কেন ফিরছে, কিছু হয়েছে। সে মা তো, মায়ের চিন্তা করে, সেখানেও তাদের বিরক্ত। আপনি থামুন না, আপনি আপনার ঘরে যান না, ঠিক আসবে। তো এই যে আমাদের লাইফে এই জিনিসগুলো ভীষণ সত্যি। একটা এইমলেস ভাবে একটা চলা, কোনো গুরুত্ব নেই।